সাধারণ চোখে দেখে মনে হতে পারে যুদ্ধবিধ্বস্ত কোনো বাড়ি, যেখানে সবকিছু চূর্ণ বিচূর্ণ অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। বাড়ির আশপাশ থেকে কেমিক্যালের গন্ধ এখনো নাকে ভেসে আসে। শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে উম্মুল কুরা মাদ্রাসার প্রচণ্ড বিস্ফোরণ হয়। তখন ভয় পেয়ে যায় আশেপাশের মানুষ। ভূমিকম্প ভেবে ঘর থেকে বের হয়ে আসে অনেকে। স্থানীয়রা জানায় ছুটির দিন থাকায় সেদিন মাদ্রাসায় আসেনি শিক্ষার্থীরা। সেটা না হলে আশঙ্কা ছিল বড় বিপর্যয়ের, কারণ বিস্ফোরণের মাত্রা ছিল ভয়াবহ। যখন 10টা বাজে তখন আমরা শুনলাম কি একটা বিকট একটা শব্দ হলো, তো মনে করছি কি আমরা হয়তো ট্রান্সমিটার যে বাস্ট হয়েছে নাকি। টিন গাড়ির উপরে পরে আমি শুয়ে পড়লাম, শুয়ে বেরোয় আসলাম, বেরোয় আসা এখানে এসে দেখি যে এই রকমের ইট পাক্কেল সিটে মিটে এদিকে আসছে। শনিবার সকালে ঘটনাস্থলে আসে সিআইডি ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। উদ্ধার করা হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ। হ্যাঁ, আসা যাওয়া করছি, আমি কোনো কিছু দেখিনি, হ্যাঁ হাড়ি পাতিল ছাড়া, আর আমি হ্যাঁ বিছনা ছাড়া কোনো কিছু দেখিনি। ভিতরে ঢুকছি, ছাদে উঠছি, আমার বোনে নিয়ে ঘুরে টুরে গেলাম, সারা ঘর ঘুরে টুরে গেলাম, কোনো কিছু চোখে পড়ে নেই। মাদ্রাসার ভেতরে এত রাসায়নিক পদার্থ কিভাবে এলো সে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এখনো কিন্তু আমাদের ক্রাইম সিন ইউনিট কাজ করতেছে। আমরা টোটালটা কিন্তু এখনো সিজার লিস্ট করতে পারিনি, যেহেতু বিষয়টা অনেক কিছু ওখানে জড়িত আছে এবং বিভিন্ন ধ্বংসস্তূপের মাধ্যমে বিভিন্ন ভাবে এটা মিশ্রণ হয়ে গিয়েছে। আপনারা জানেন যে পাশে একটা সিএনজি গ্যারেজ আছে, ওই পাশে একটা বাড়ি আছে, আরো কিছু বিষয় আছে প্রিকশন। এই জন্য আমরা এখনো টোটালটাই এখন সুইপিং এর ভেতরে আছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ জানায়, মূল আসামিকে গ্রেপ্তার করা গেলে বিস্তারিত জানা যাবে। রাশেদ অমিত, দেশ টিভি, ঢাকা।